আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সিতে যদি কারো হাঁপানি হয় বা আগে থেকে হাঁপানি থাকে তাহলে কি করবেন? আসলে আমরা এরকম অনেক পেশেন্ট পাই যে আপনার হয়তো কনসিভ করছেন, বাচ্চা পেটে আসছে, ওনার আগে থেকে অ্যাজমা ছিল, ওনারা সব ওষুধ বন্ধ করে দেন। ওনারা চিন্তা করেন যে প্রেগন্যান্সিতে বাচ্চা পেটে থাকা অবস্থায় এত বেশি ওষুধ খাওয়া যাবে না। তো একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যখন অ্যাজমাটা আনকন্ট্রোল থাকবে, মানে আপনার যখন কাশি হবে, আপনার যখন শ্বাসকষ্ট হবে, আপনি যখন কয়েকদিন পর পর ডাক্তার কাছে যাবেন, তো আপনার সমস্যা মানে কি আপনার পেটে আপনার বাচ্চারও সমস্যা। তো আপনার অ্যাজমা যদি কন্ট্রোল না থাকে, তো আপনার বাচ্চা যে হবে, ভূমিষ্ঠ হবে, বাচ্চারও কিন্তু অ্যাজমা হতে পারে। বাচ্চার দেখা যায় যেরকম বৃদ্ধি হওয়ার কথা, যেরকম হৃষ্টপুষ্ট হওয়ার কথা, এরকম হবে না। এবং সে তার দেখা যায় জন্মভর তার নিউমোনিয়া হতে পারে, তার এনআইসিউ সাপোর্ট লাগতে পারে। তো গর্ভাবস্থায় অ্যাজমা হলে কি করণীয়? যেটা নিয়ম হচ্ছে যে যদি আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আগে থেকে যদি কারো অ্যাজমা থাকে, কনসিভ করার আগে তার অ্যাজমা অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, ফুল কন্ট্রোল থাকতে হবে, যাতে তার কখনো কাশি বা শ্বাসকষ্ট প্রায় না হয়। যদি আপনার কন্ট্রোল না থাকে তাহলে গর্ভাবস্থায় কখনো আপনার ওষুধ বন্ধ করা যাবে না। যে আমরা যে ওষুধগুলো রেগুলার নিই, ইনহেলার বা মুখে ওষুধগুলো, এগুলো সবসময় কন্টিনিউ করতে হবে। এবং মোস্ট অফ দ্য ওষুধই আপনার গর্ভাবস্থায় যে হাঁপানির যে ওষুধগুলো সবগুলো সেফ, ঠিক আছে? তো অনেকে করে কি যে ইনহেলার রেগুলার নিলে আপনি ভালো থাকবেন। আর খাবারের ব্যাপারটা, যে আপনার সুগার, যদি মিষ্টি জাতীয় খাবারগুলো কম খেতে হবে। যে মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে অ্যাজমার পরিমাণটা বেশি বেড়ে যেতে পারে। আপনার দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো, যদি আমরা ফলের কথা বলি, আমরা যেমন আপনার আপেল, কমলা, এগুলো, পেয়ারা, এগুলো আপনি বেশি বেশি খেতে পারবেন। শাকসবজি চিন্তা করেন, গাজর, ব্রোকলি, পালং শাক, এগুলো আপনি বেশি বেশি খেতে পারবেন। আপনার ভিটামিন ডি, এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়ায় এবং অ্যাজমাটা কন্ট্রোল রাখে। তো ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আমরা বলি, আপনার হচ্ছে কলিজা, মাংস, আপনার হচ্ছে ডিম, দুধ, দই, যদি অ্যালার্জি না থাকে এগুলো আপনাকে খেতে হবে। এবং ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো, যেমন আপনার সাইট্রাস ফ্রুট বলি, যেমন কমলা, আপনার যদি লেবু, এগুলো আপনি বেশি বেশি খেতে পারবেন। অনেকে করে কি ফ্যামিলিতে হয়তো বাবা ধূমপান করেন, এটা খুবই খারাপ, যে এটা পেসিভিসমুখী হবে, বাচ্চারও ক্ষতি হবে। ইদানিং তো আল্ট্রা মডার্ন অনেক মায়েরা ধূমপান করেন। তো যারা ধূমপান করবেন তাদের বাচ্চাদেরও দেখবেন যে জন্ম হওয়ার পরে অনেকগুলো সমস্যা হবে, তার অ্যাজমা হতে পারে, তার অ্যালার্জি সমস্যা বেড়ে যেতে পারে, তার ফুসফুস ঠিকভাবে ডেভেলপ করবে না। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের কিছু হলে আমরা তো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, বা আমরা প্যারাসিটামল খেয়ে নিই। তো যারা এই ওষুধগুলো বেশি খাবেন তাদের বাচ্চাদের অ্যাজমার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাদের নর্মাল ডেলিভারি হয়, তাহলে এসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাদের অ্যাজমার চান্সটা কম থাকে। তো এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, যে গর্ভাবস্থায় অ্যাজমা হলে আমরা অবশ্যই ওষুধগুলো বন্ধ করবো না, আমরা রেগুলার ওষুধগুলো নিব, আমরা যে খাবারের নিয়মগুলো বললাম এগুলো আমরা মানবো, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। ধন্যবাদ।